आज शेयर करब दई कातला रेसिपि। अनेक फांगशन आसছে এখন আমাদের বাঙালিদের, তো সিম্পল দই কাতলা কিভাবে বাড়িতে আমি বানিয়ে ফেলি একটু ভিন্নভাবে সেটাই শেয়ার করব। তো যদি ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, এটুকু রিকোয়েস্ট ও আশা নিয়ে আজকে রেসিপি শুরু করব। আপনাদের সবাইকে অভিনন্দন করছি আমি আমার চ্যানেলে, আমি শাশ্বতী। তো চলুন, দই কাতলা, তো কাতলা মাছ নিয়ে নিয়েছি। আমার এখানে খুব একটা বড় কাতলা আমি পাইনি, পেয়েছি ছোট ধরনের কাতলা। তো কয়েকটা কাতলার পিস নিয়ে নিয়েছি, যেটা অবশ্যই অর্ধেকটা আমাদের বাড়িতে খাওয়া হয়ে গেছে। তো একটুখানি লবণ আর একটুখানি দিয়ে দেবো হলুদ। তো হলুদ, লবণ আর একটুখানি দিয়ে দেবো সর্ষের তেল। এই সর্ষের তেলটা দিলে কি হবে বলুন তো, কাতলা মাছ বা অনেক মাছ আছে একটু ফাটে, বা কাতলা মাছটা কিন্তু একটু ফাটে মাঝে মাঝে, তো সেটা হবে না। আপনার যখন ফ্রাই করবেন তখন এটা প্রোটেকশান দেবে। তো এইভাবে এই ট্রিকটা একটু ফলো করে দেখবেন, খুব ভালো হয় এটা। তো চলুন, যে মাছগুলো ফাটে না সেই মাছে একটু করে তেল দিয়ে দেবেন লবণ হলুদের সঙ্গে। হয়ে গেছে ম্যারিনেশন। এবার চলুন, কড়াইটা আমি অলরেডি বসিয়ে দিয়েছি। এবারে কড়াইটা গরম করলে এবার দিয়ে দেবো সর্ষের তেল। তো প্রথমে কি করব, সর্ষের তেলটা খুব ভালো করে গরম হতে দেব। যারা জানেন না, যারা নতুন রান্না করছেন, আমি তাদের জন্য বলছি, যে কোনো মাছ ভাজার সময় তেলটাকে ভীষণ গরম করে নিতে হবে, তারপর হালকা একটু মিডিয়াম করে তারপর মাছটা ছাড়বেন, তাহলে মাছটা ভাঙার সম্ভাবনা থাকে না। বিশেষ করে আমাদের ম্যাঙ্গলোরে আমি তো বরফ দেওয়া মাছ পাই, ফ্রেশ মাছ এখানে পাওয়া যায় না, তাই আমাকে অবশ্যই এই ট্রিকটা ফলো করতে হয়। তাজা মাছে অবশ্যই অনেক সময় হয় না, ভালোই থাকে। তো তবুও যাদের কাছে হয় তার জন্য বলে দিলাম। তো যতক্ষণ মাছটা আমাদের ফ্রাই হবে, অবশ্যই মাছটা ফ্রাই হতে একটু টাইম লাগবে, তো মিডিয়াম টু লো আঁচ করে মাছটা ফ্রাই করে নেব। ততক্ষণ চলুন দেখে নিই কিছু মশলা কিভাবে রেডি করে নেব, ততক্ষণ মাছটা ফ্রাই হতে দিই। তো মশলার জন্য আমি নিয়ে নিয়েছি পেঁয়াজটাকে আমি রাফলি কেটে নিয়েছি, আর একটা অর্ধেকটা নিয়ে নিয়েছি আমি টমেটো। এই হ্যান্ড চপারটায় একটু চপ করে নেব। তো আপনারা এটা পেস্ট করে নিতে পারেন, তো আমি পছন্দ করি এইভাবে একদম মিহি চপ করা। তো দেখুন, এইভাবে মিহি চপ করে নিয়েছি। এতে কি হয়, ভাজতে একটু কম সময় লাগে, কাঁচা গন্ধটা কম থাকে, এটা আমার মনে হয়। তো আপনাদের মতো আপনারা করে নেবেন। তারপর এখানে নিয়ে নিয়েছি একটুখানি জিরের গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ো মানে কাশ্মীরি রেড চিলি পাউডার, একটু হলুদ পাউডার। তো সেটাকে একটু জল দিয়ে গুলে একটা থিক পেস্ট বানিয়ে রেখে দেবো। তো দু রকম মশলা রেডি করে নিলাম। এরপর নেক্সট স্টেপে যাব। এটাকে একটু ভালো করে গুলে নেবেন, তাহলে কী হবে, একটা সুন্দর একটা বাটা মশলার মতো টেক্সচার হবে এবং মশলাটা পুড়ে যাবে না। একটা মিক্সির জার নিয়ে নিয়েছি, কাঁচা বাদামটা আমি অনেকক্ষণ আগে ভিজিয়ে দিয়েছিলাম, তার চোকাটা ছুলে নিয়েছি। এবার দিয়ে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো কাঁচা বাদামটা দিলে সুন্দর একটা টেক্সচার আসে দই কাতলাতে। তো তার সঙ্গে দিয়ে দেবো পোস্ত। তো পোস্ত আমি দিয়ে দেবো 1.5 চামচ, আমার যতগুলো মাছ আছে সেই অনুযায়ী। আর দিয়ে দিলাম দই। তো দই কাতলা যখন, দইটা একটু বেশি, আর এটা কিন্তু খুব টক দই না, আমারটা একটু মিডিয়াম টক দই। আর হাং কার্ড আছে, এটা মানে একটু থিক কার্ড আছে, হাং কার্ড নয়, একটু থিক কার্ড আছে। তো আপনাদের যদি পাতলা দই হয় তাহলে একটু মানে বেশি নেবেন, আমার যেটুকু থিক কার্ড তাই জন্য আমি একটু কম নিলাম। তো এবার এটাকে সুন্দর করে মিহি পেস্ট করে নিয়ে নেব। তো চলুন এবার মাছটা দেখে নিই। মাছটা একটা দিক হয়ে গেছে, এটাকে উল্টে দেব। উল্টে দিয়ে মাছটাকে সুন্দর করে ভেজে নেব। তো আমার বাড়িতে যেহেতু আমি একটু কড়া মাছ ভাজা খাই, তাই একটু কড়া করে ভেজে নেব। তো চলুন, মাছটাকে ভাজতে ভাজতে আমরা সমস্ত কাজগুলো, আমি তো এমনিতেই মশলাগুলো রেডি করে নিয়েছি। যেমনকি আমি বললাম যে আমার বাড়িতে দই কাতলা কী করে তৈরি করি সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। অবশ্যই সবার বাড়িতে যে কোনো একটা কমন রেসিপি দেখবেন খেয়াল করে যে একটু একটু আলাদা হয়। তো আমি আমার বাড়িতে কিভাবে তৈরি করি সেটাই কিন্তু শেয়ার করছি। একবার ট্রাই করে দেখতে পারেন, এইভাবে দই কাতলা করি, কিছুই না, একটু চেঞ্জেস আছে, সেটা আপনারা নিজেরা দেখলেই বুঝতে পারবেন। মাছটা ভাজা হয়ে গেছে। এবার মাছটা ভাজার পর এই তেলে আমি শুরু করব কারিটা বানানো। তো এই তেলটা রাখবো আর চেঞ্জ করবেন। একটুখানি পরিষ্কার করে নিলাম, কারণ মাছের একটু টুকরো টাকরিগুলো থেকে যায়। তো প্রথমে দিয়ে দেবো একটুখানি গোটা মশলা, একটা তেজপাতা দিয়ে দিলাম, একটু দারচিনি, একটুখানি লবঙ্গ, আর কয়েকটা মানে যে এলাচ থাকে, এলাচের দানা দিয়ে দিলাম, এটা ফোড়নে দিলাম। আর যে আমি পেঁয়াজটা টমেটোটা একদম চপ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার একটুখানি ভেজে নেব। এই সময় আঁচটা একটু হাই রাখবো, কারণ পেঁয়াজ টমেটোটা একটু ভালো, যেটা আমি বললাম, ভালো করে না ভাজলে একটা কাঁচা গন্ধ থেকে যায়। একটু ভাজা হয়ে যাওয়ার পর আমি দিয়ে দেবো একটুখানি নুন। তো নুন দিলে কি হবে, ভাজার প্রসেসটা আমাদের তাড়াতাড়ি হয়ে যাবে, তাই একটুখানি নুন দিয়ে দেব। তো চলুন একটু নুন দিয়ে দিই। তো এইটা আপনাদের মাথায় রাখতে হবে যে একটুখানি নুনটা আগে দিয়েছি, পরে আবার নুন যেটা লাগবে সেটা আমরা ইউজ করব। তো এইভাবে সুন্দর করে একটু কিছুই না
একটুখানি চেঞ্জেস যেটা বললাম, মোটামুটি সবাই দই কাতলা পেঁয়াজ বাটা দিয়ে করে, তো আমি পছন্দ করি এইভাবে। একটু ঢেকে দিলাম 1 মিনিট, সিম আঁচ করে 2 থেকে 2.5 মিনিট ঢেকে দিয়েছিলাম, যাতে আমাদের পেঁয়াজ আর টমেটোটা সফট হয়ে যায়। তো পেঁয়াজ টমেটো বেশিক্ষণ ভাজবো না, তাহলে কী হয় একটা এমন ঝাঁঝরে ভাব হয়ে যায়, তাই একটু একটু সফট হতে দিলাম লবণ দিয়ে। দেখুন এরকম হবে। তারপর যাব নেক্সট স্টেপে। তারপর কি করব, একটুখানি দেব আদা বাটা, একটুখানি দেব রসুন বাটা, যেটা আমি করে রেখেছি আলাদা আলাদা করে। তো আপনারা একসাথে করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আদা রসুন বাটাটাকে আপনারা জানেন সবাই যে একটু কাঁচা কাঁচা গন্ধ থাকলে সেটা ভালো লাগে না, একটু সুন্দর করে একটু অল্পখানি ভেজে নেওয়ার পর তারপর যাব নেক্সট স্টেপে। তো একটু অল্পখানি ভেজে নেওয়ার পর যে গুঁড়ো মশলাটা ভিজিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো। এবারে মশলাটাকে সুন্দর করে আমাদেরকে কষতে হবে যতক্ষণ তেল না ছাড়ছে। আর একটুখানি এই বাটিটা ধুয়ে দিয়ে দেবো জল, তাতে কী হবে মশলাগুলো সুন্দর করে একটা সবার সাথে সবার কম্বাইন হয়ে ভাজা হয়ে যাবে। দেখুন অলরেডি তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তো এইভাবে ধীরে ধীরে মশলাটাকে ভেজে নেব। তারপর যাব আমরা আমাদের নেক্সট স্টেপে। সবসময় মাথায় রাখবেন যে কোনো মশলা, বিশেষ করে ননভেজ যদি আমরা খাই, কিছুক্ষণের জন্য দেখুন ঢেকে দিলাম। যেটা বলছিলাম, আমি 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম, একটুখানি তেল ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন যে তেল ছেড়ে দিয়েছে। এটাকে আরেকটু আমরা কষে নেব যতক্ষণ না পর্যন্ত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। যেটা বলছিলাম, যে কোনো ননভেজ বিশেষ করে মশলাটা ভাজার ওপরে এমনিতে যে কোনো তরকারি ডিপেন্ড করে। তো ননভেজ তো আরও, যেটাতে আমরা পেঁয়াজ আদা রসুন ইউজ করছি। এরপরে আমরা যে পোস্ত, দই আর বাদাম, কাঁচা বাদাম ভেজে রেখেছিলাম আর কাঁচা লঙ্কা, সেটা দিয়ে দেবো। তো তার জন্য এখন আঁচটাকে একটু কমিয়ে দেবো, কারণ না দই আছে, যদিও এটা ফ্যাটানো মানে মিক্সিতে ফ্যাটানো, তবুও ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আঁচটা একদম কমিয়ে দেবেন। কন্টিনিউ কিছুক্ষণ নাড়বেন যতক্ষণ পর্যন্ত না এর মধ্যে একটা উবাল এসছে, মানে একটা বয়েল এসছে। আর একটুখানি ওই মিক্সিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। তো এইভাবে সুন্দর করে একটু ভাজতে থাকবো যতক্ষণ পর্যন্ত না একটা বয়েল আসছে। দেখলেই বুঝতে পারবেন একটু বুদবুদ বুদবুদ করবে, তখন বুঝবেন আঁচটাকে বাড়িয়ে দেবেন। তা না হলে দইটা কাডল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। আর দই কাডল হয়ে গেলে আমাদের দই কাতলা একদম বিচ্ছিরি লাগবে এবং দেখতেও ভালো লাগবে না, স্বাদটাও ভালো লাগবে না। দেখুন এবার আমি আঁচটা একটু বাড়িয়ে দিয়েছি। এবার আঁচটা বাড়িয়ে দেওয়ার কারণ হচ্ছে একটুখানি বয়েল চলে এসছে। এবারে কি করব, একটু কিছুক্ষণের জন্য এটাকে ঢেকে দেবো। আর আঁচটাকে যখন অবশ্যই সিম করে দেবেন। আর আমি এটা 5 মিনিটের জন্য ছাড়লাম। দেখুন 5 মিনিট পর ফিরে এসেছি, বাট মাঝখানে আমি একবার নেড়ে দিয়েছিলাম, কারণ আমাদের দই আছে আর বাদাম আছে, লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই একটু মাঝখানে নেড়ে দিয়েছিলাম। এটাকে আরেকটু তেল রিলিজ করা পর্যন্ত আমাদেরকে ভাজতে হবে। একটুখানি ওই জন্য জল দিয়ে দিলাম, মনে হচ্ছে নিচে একটু লাগো লাগো হচ্ছে, তাই একটু জল দিয়ে দিলাম। তো তারপর আবার একটুখানি ঢেকে দেবো যতক্ষণ তেল রিলিজ না করবে। সুন্দর একটা তেল রিলিজ করবে, দেখুন দেখলেই বুঝতে পারছেন উপরে তেলটা ভেসে আসবে। ততক্ষণ পর্যন্ত আমাদেরকে মশলাটা ভেজে নিতে হবে। হয়ে গেছে, গরম জল রেডি করে রেখেছিলাম, আপনি আপনার পরিমাণ মতো জল দিয়ে দেবেন। অবশ্যই দই কাতলা যখন একটু চাপা চাপা গাঢ় গাঢ় ভালো লাগে, তো আমার যতগুলো পিস আছে সেই অনুযায়ী আমি জল দিয়ে দিলাম। এবার জল দিয়ে কিন্তু আর ঢাকবো না, আর একটু নুন দিয়ে দিলাম। একদম প্রথমে নুন দিয়েছিলাম, আর একটু নুন দিয়ে দিলাম। এই কয়েক দানা আমি একটু চিনি দিলাম, এটা অবশ্যই অপশনাল, কারণ আমরা দই দিয়েছি আর টমেটো দিয়েছি, তার জন্য একটু দিলাম। আপনাদের অবশ্যই এটা অপশনাল, না দিতে চাইলে দেবেন না, কারণ মাছে একদম সত্যি অনেকেই পছন্দ করে না। আমি দিলাম এই কারণে যে দই দেওয়া আছে, টমেটো দেওয়া আছে। দেখুন কি সুন্দর একটা বয়েল চলে এসছে। এবার যাব নেক্সট স্টেপে। আমি কিন্তু আর এটাকে ঢাকবো না, কেন আমি আর ঢেকে রান্না করবো না। দিয়ে দিলাম একটুখানি গরম মশলার গুঁড়ো, খুব কম পরিমাণে দেবেন কিন্তু গরম মশলা। আর দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। তো চেরা কাঁচা লঙ্কাটার খুব সুন্দর গন্ধ আসে লাস্টে দিলে, তাই দিয়ে দিলাম। এবার ছেড়ে দেবো মাছটা। আর আঁচটা কিন্তু এখন আমি একদম হাই রেখেছি। মাছটা দেওয়ার পর একটু নেড়ে দেবো, তারপর মিডিয়াম টু লো করে দেবো। জাস্ট এটার কারিটা একটু মারতে দেবো, মানে একটু শুকনো হতে দেবো। যতক্ষণ পর্যন্ত শুকনো না হয় ততক্ষণ একটু ফুটিয়ে নিলাম। দেখুন হয়ে গেছে। এবার এটাকে বন্ধ করে দেবো গ্যাসটাকে, কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দিয়ে আমি এটাকে করে দেবো সার্ভ। হয়ে গেল আমাদের দই কাতলা। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর একটা অবশ্যই রিকোয়েস্ট থাকবে, একটা লাইক করে যাবেন। এবং আপনি যদি চ্যানেল নতুন হন অবশ্যই আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। যদি সাবস্ক্রাইব করেন তাহলে এরকমই সিম্পল টেস্টি রেসিপি আপনি সপ্তাহে 2 বার আমি যে 2টো রেসিপি ছাড়ি সেটা দেখতে পাবেন। এবং
তার জন্য আপনাদেরকে কি করতে হবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। আর তার জন্য কোনো পয়সা লাগবে না, এটা অবশ্যই বিনামূল্যে, আমরা সবাই জানি। তো আমার সাথে সাথ থাকার জন্য এটুকুটা আপনার আমাকে হেল্প করতেই পারেন। তো চলুন, এনজয় দ্য ভিডিও, বি সেফ অ্যান্ড বি হেলদি। সবাই খুব সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই আপনারা কী ধরনের রেসিপি দেখতে চান, যদি কোনো চাহিদা থাকে আপনাদের, আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি চেষ্টা করব অবশ্যই আপনাদের রেসিপি ফুলফিল করার। আপনারা কি চান। তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।